গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতার ধারাবাহিকতা থামেনি। সর্বশেষ ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার ঘটনা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই হত্যাকাণ্ড শুধু একটি লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান নয়, বরং চলমান যুদ্ধবিরতির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় সহিংসতা কমবে এমন প্রত্যাশা ছিল আন্তর্জাতিক মহলের, কিন্তু গাজা কর্তৃপক্ষের তথ্য মতে এই সময়ের মধ্যেই শত শত হামলার ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। রায়েদ সাদের মৃত্যু সেই বাস্তবতারই প্রতিফলন, যেখানে যুদ্ধবিরতি কাগজে থাকলেও মাঠ পর্যায়ে তার প্রভাব নেই। রায়েদ সাদের মৃত্যু সেই বাস্তবতারই প্রতিফলন, যেখানে যুদ্ধবিরতি কাগজে থাকলেও মাঠ পর্যায়ে তার প্রভাব নেই। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে রায়েদ সাদ সংগঠনের সামরিক কাঠামোয় বড় ভূমিকা পালন করতেন। ইসরায়েল তাকে অতীতের বড় হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে, তবে হামাসের দাবি যুদ্ধবিরতির মধ্যে এ ধরনের হত্যাকাণ্ড চুক্তির সরাসরি লঙ্ঘন। এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে গাজায় শান্তি এখনও অত্যন্ত ভঙ্গুর। কার্যকর আন্তর্জাতিক তদারকি ও নিরপেক্ষ চাপ ছাড়া যুদ্ধবিরতি যে দীর্ঘস্থায়ী হবে না, রায়েদ সাদের হত্যাকাণ্ড তা আবারও প্রমাণ করল।